খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি, ইন্দ্রসিং পাহাড় সহ 10টিরও বেশি গ্রামে যাতায়াত ও পানির প্রধান উৎস ধুরুং খাল। বর্ষা মৌসুমে বিভিন্ন ছাড়া থেকে গ্রামবাসী গৃহস্থলী ও খাবারের পানি পেয়ে থাকলেও মাঘ থেকে বৈশাখ মাস পর্যন্ত শুষ্ক সময়ে থাকে পানির তীব্র সংকট। চলতি মৌসুমে সে সংকট উত্তরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ ফুট উপরে দুই পাহাড়ের মাঝে একটি ক্যানেলের প্রাকৃতিক পানির উৎস থেকে কোনো প্রকার বিদ্যুৎ বা মোটরের সাহায্য ছাড়াই 4টি গ্রামে পানি সরবরাহের ব্যবস্থা করেছে সেনা সদস্যরা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি সদর ও গুইমারার রামেশু বাজার সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সন্ত্রাসী কার্যক্রম বিরোধী অভিযান শুরু হলে ওই দুর্গম এলাকায় পানির সংকট নজরে আসে সেনাবাহিনীর। এরপর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক পানির উৎস থেকে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্মীছড়ি জোনের কর্মকর্তা ও সদস্যদের ১৩ দিনের প্রচেষ্টায় নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে সফলতা এসেছে। সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এখন তো ভালো হয়েছে, এখন তো এই যে সেনাবাহিনী পানি খাওয়াই দিয়েছে, এখন তো ভালো হয়েছে। সেনাবাহিনীরা যেভাবে পানি নিয়ে আইছে আমরা খুব উপকৃত। আমরা এখানে আগে গর্ত করে খালের থেকে গর্ত করে পানি নিতাম, এখন এই যে সেনাবাহিনীরা পানির লাইন দিছে। সম্মানিত সেনাবাহিনীর উদ্যোগে যেটা কালাপাহাড় থেকে পানির সরবরাহ যে ইয়েটা করা হয়েছে, এটা এলাকার জন্য খুব ভালো দিক বিষয়। লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল, বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে কালাপাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 700 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। এই এলাকাবাসী পানির সুবিধা পেয়ে অত্যন্ত খুশি। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানাল, ইউপিডিএফের উন্নয়ন বিরোধী কর্মকাণ্ডের কারণে এই দুর্গম এলাকার মানুষ বঞ্চিত ছিল, কিন্তু এই প্রকল্পের কারণে ৩৭৬টি পরিবার উপকৃত হয়েছে। 24 পদাতিক ডিভিশনের সম্পূর্ণ অর্থায়নে এই প্রকল্পে 20 লক্ষ টাকার মতো ব্যয় করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হয় মোট ৩৭৬টি পরিবারের ১৭৫০ জন এই এলাকার দুর্গম এলাকার বাসিন্দা নিরাপদ পানির সুবিধা পাবে। ইউপিডিএফ মূল কর্তৃক দীর্ঘদিনের সন্ত্রাসী প্রভাব ও চাপের কারণে এই অঞ্চলের জনগণ সুবিধা ও মৌলিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত হয়ে আসছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী শুধু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনায় সীমাবদ্ধ নয়, তারা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মকাণ্ড চালিয়ে গেলেও কুচক্রী মহল সেনাবাহিনীকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে বলে আশা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।